এস আলম গ্রুপের দুই প্রতিষ্ঠানের কাছে ভ্যাট ফাঁকি এবং জরিমানা সহ সরকারের পাওনা ৭,০০০ কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম ক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড ভ্যাট ফাঁকি দিয়েছে। অডিট প্রতিবেদন অনুযায়ী ওই সময়ের মধ্যে কোম্পানি দুটি ৩,৫৩৮ কোটি টাকার মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি দিয়েছে, আর এর জন্য তাদের আরও ৩,৫৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিউনিটেড ফিল্ড অফিসার থেকে অডিটটি করা হয়। পরবর্তীকালে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের একটি কমিটি এটি পরিচালনা করে ভ্যাট ফাঁকির এই অভিযোগের সত্যতা পায়। ২০২৩ সালে অক্টোবরে জমা দেওয়া অডিট প্রতিবেদন ও প্রতিবেদনের তৈরি প্রায় ৮ মাস পর ২০২৪ সালের মে মাসে জমা দেওয়া পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে ২০১৯ থেকে ২০ এবং ২১ থেকে ২২ অর্থবছরের মধ্যে ৩ বছরে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে ১,৯১৭ কোটি টাকা এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে ৬২১ কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। দুটি কোম্পানি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে। ভ্যাট রিটার্ন এবং তাদের সিএম ফার্মের অডিটকৃত অর্থ বিবরণী ও পর্যালোচনা কমিটির কাছে তাদের লিখিত জবাব বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে রাজস্ব কর্তৃপক্ষ। কোম্পানি দুটির বিষয়ে গত বছরে অডিট প্রতিবেদনে ২ অক্টোবর জমা দেয় অডিট টিম। পরে প্রতিবেদনটি পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করে মাঠ পর্যায়ের কার্যালয়। গত ২১শে মে জমা দেওয়া পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ সন্দেহজনকভাবে প্রমাণিত হয়েছে। এদিকে গত ৯ জুন চট্টগ্রাম কাস্টমস ও ভ্যাট এক্সাইজ কমিউনিটির দুই কোম্পানিকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে ফাঁকি দেওয়া ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাট ও ৩,৫৩১ কোটি টাকা জরিমানা এবং এর ওপর প্রযোজ্য সুদের টাকা রাষ্ট্রীয় কোষাগারে পরিশোধের নির্দেশ দেয়। এনআরবিআর কর্মকর্তা জানায়, এই টাকা পরিশোধের দেওয়া নির্ধারিত সময় শেষ হবে ৩ জুলাই। এর মধ্যে টাকা পরিশোধ না করলে বা আদেশের বিরুদ্ধে আপিল না করলে মাঠ পর্যায়ের অফিস ওই দুই কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ভ্যাট, জরিমানা ও সুদের টাকা আদায়ের ব্যবস্থা নেবে। গত ২৭ জুন এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানায়, তারা ভ্যাট একটি টাকাও ফাঁকি দেয়নি এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করবেন তারা। ব্যবসায়িক গ্রুপটি এই দুই অঙ্গ সংগঠন ভ্যাট দাবির ২০% এবং ৭০০ কোটি টাকার বেশি পরিশোধ করে ৯০ দিনের মধ্যে আপিল করতে পারবে। এস আলম গ্রুপ কোম্পানির আইনজীবী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গত ২৯ জুন জানান, তারা আপিল করার আগে ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত শুনানির মাধ্যমে তাদের পূর্ণ প্রতিক্রিয়া জানাতে এবং অডিট ও পর্যালোচনা কমিটির সময় কর্তৃপক্ষ চাওয়া নথি উপস্থাপন করতে চায়। ভ্যাট কর্তৃপক্ষ অনাদায়ী ভ্যাট পরিশোধ করতে বলার ৩ দিন আগে গত ৬ জুন পূর্ণাঙ্গ শুনানির জন্য আবেদন করলেও তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলে, তারা যদি পূর্ণাঙ্গ শুনানি করে এবং আমাদের পর্যাপ্ত সময় দেয় তাহলে বোঝাতে পারব তারা যে ভ্যাট দাবি করেছে তা বাস্তবসম্মত নয়। এদিকে পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, ব্যাংক এবং আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সব বাণিজ্যিক নথিতে যে কোনো প্রতিষ্ঠানের ক্রয় ও বিক্রয় তথ্য একই হতে হবে। এর অর্থ হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য এটি একটি আইনি বাধ্যবাধকতা যে ভ্যাট অফিস, আয়কর অফিস, ব্যাংক ও সিএ ফার্মের মাধ্যমে অডিটকৃত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা ক্রয় বিক্রয় তথ্য অভিন্ন হতে হবে। উভয় কোম্পানির ক্ষেত্রে পর্যালোচনা কমিটি বলছে, প্রতিষ্ঠানের লিখিত জবাব, মূসক এবং আয়কর দপ্তরে সংরক্ষিত বাণিজ্যিক দলিলাদি পর্যালোচনায় এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আলোচ্য প্রতিষ্ঠানটির মূসক পরিহারে অভিপ্রায়ে মূসক দপ্তরের দখলকৃত দাখিলপত্রের প্রকৃত ক্রয় বিক্রয়ের উৎসে প্রদীয় মূসকের তথ্য গোপন করেছে তারা।